রান্না বান্না সব শেষ। এখন টমেটো মাখাইতেছি, টমেটো মাখা খাইতেছি। এই যে তেঁতুল দিয়া, শুকনো মরিচ দিয়া, পেঁয়াজ দিয়া টমেটো মাখাইছি। আর এই যে কুড়িডু দেখেন চকলেট খাইতেছে। কাঁচা পাকা টমেটো। হাত ধুছেন কি? রান্না বান্না করতে চলে আসলাম। সকালবেলা ছেলে মেয়েদেরকে কোনো রকম খাওয়াইছি, আর এখন রান্না বান্না করতে চলে আসলাম। ভাত বসাইছি, ইলিশ মাছ ভাজবো, ডাল রান্না করব, আলু ভাজি করব। এই খাবার শর্টকাট। কারণ হয়েছে আজকে আমার শরীরটা অনেক বেশি খারাপ। এইখানে পালং শাক নিয়ে আসছে, কিন্তু এগুলো আমি কিছুই রান্না করতে পারবো না। বাদাম নিয়ে আসছিল, ওই যে বাদাম ভাইজা খাবে বলে, কিন্তু আমি এগুলা কিছুই করতে পারবো না। প্রচুর প্রচুর পরিমাণে শরীরটা খারাপ, গ্যাসে প্রচুর পরিমাণে চাপ দিছে, আর এত বেশি পেটে ব্যথা। পেটে ব্যথার কারণে আজকে আমি 2টা ওষুধ খাইছি, গ্যাসের ওষুধ খাইছি, তারপর এত পেটে ব্যথা, সারা পেট এমন ব্যথা। মানে আমি কয়েকদিন ঝাল খাইতেছিলাম, কয়েকদিন যাবত ধইরা, মানে টমেটো মাইখা মাইখা শুকনো মরিচ দিয়ে খাইছি, আবার ঝাল খাইছি তো ভর্তা। এই জন্য হলো আমার অনেক পরিমাণে মানে আমি আসলে ঝাল এখন খাইতেই পারি না। একটু ঝাল খাইলে আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়। সত্যি কথা, এই আগে ঝাল খাইলেও একটু মানে বারবার অসমে যাইতাম, আর এখন ঝাল খাইতেই পাই না, প্রচুর পরিমাণে পেটে ব্যথা হয় বেরো। আর এইখানে অনেক কিছুই আছে, দেখি শুধু ইলিশ মাছটা ভাজবো। এই যে ইলিশ মাছটা ভাজবো, আর ডাল রান্না করব। পানির প্রবলেম এখনো শেষ হয় নাই। মিস্ত্রি নিয়ে আসলাম এখানে টাকি মাছ, এই যে টাকি মাছ নিয়ে আসলাম, কিন্তু টাকি মাছ রান্না করে খাওয়ার মতো বা ভর্তার জন্য আনছিল। ভাবছিলাম আজকে ভর্তা বানাবো, কিন্তু যেই পেটে ব্যথা, এর মধ্যে যদি আরো খাই মরিচ, তাইলে বাথরুমই না, সত্যি সত্যি মেরা যান। এই বুসু, একটু বের করে নেই। মৌসু, মায়ের দেবো কিন্তু। খুব কষ্ট করে উঠছি, সত্যি সত্যি বিশ্বাস করেন। এখন রান্না না করলেও তো চলে না, আর বাবারে যে বলবো, দোকান না করলে কেমনে কি চলবো। শুধু বারবার খুলতে যাই পানির, ওইটা আসলে তো পানি নাই। পানির প্রবলেম যে এত কষ্ট ওইটা। তো আজকে দুপুরে রান্না বান্না খুবই সিম্পল। এই যে আলু ভাজি শুকনো মরিচ দিয়ে, তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আলু ভাজি করলাম। এই ধনিয়া পাতা ভর্তা বানাবো, আর এই যে ভাত রান্না করলাম। আর এইখানে মাছ আছে, মাছ মেখে রেখেছি। ওরা 2জন তো খাইতে পারে না, দেখি আমরা 3জনে খাবো, আর ওদের জন্য ডিম। কি তুমি মাছ খাবে? তো দুপুরে রান্না বান্না তো দেখাইলাম, এখন হলো খাইতে বসলাম।
এই যে সেই ধনিয়া পাতা ভর্তা বানাইছি, দেখেন কি সুন্দর সবুজ হয়েছে। সাথে এই যে ইলিশ মাছ ভাজা, আর এই যে আমি খাচ্ছি। আলু ভাজি আর ডাল তো আছে। ঢেকু ঠিক আছে। একটু ডাল নিলাম, এখন একটু আলু ভাজি নেবো। আগে একটু ডালটা খেয়ে দেখি। আর ইলিশ মাছের তেল নিলাম একটু। এই যে খাবার দাবার, তো এই যে আলু ভাজিও নিয়ে নিলাম। ডাল, এখন ভাত খেয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।